নমস্কার বন্ধুরা, আজকে বৃষ রাশি নিয়ে কথা বলবো। বৃষ রাশি বলতে পারেন বা বৃষভ রাশি বলা যেতে পারে। এই রাশিটি সাপ্তাহিক রাশিফল 26শে আগস্ট থেকে 1লা সেপ্টেম্বর 2024। এই রাশিটি কিন্তু রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং এটি শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত বা বেষ্টিত বলা যেতে পারে। এই সপ্তাহে প্রয়োজন না হলে গাড়ি একদম চালাবেন না। সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে হবে, অন্যথায় আপনি এক ধরনের শারীরিক যন্ত্রণা ভোগ করতে হতে পারে। চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনি যদি এই সপ্তাহে বিদেশ সম্পর্কিত ব্যবসা করেন, তবে আপনি অনেক নতুন উৎসের সাথে সংযোগ স্থাপন এবং তাদের থেকে আর্থিক সুবিধা অর্জনের ক্ষেত্রে প্রচুর সাফল্য পেতে পারেন। এর জন্য আপনাকে প্রথম থেকেই প্রস্তুত থাকতে হবে এবং সঠিক কৌশল আপনাকে অবলম্বন করা একান্ত প্রয়োজন। এই সময় আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সমাজের কল্যাণের কিছু কাজ করতে পারেন, যা আপনার সম্মান এবং সম্মানকে অনেক বাড়িয়ে দেবে। বন্ধুরা, এই সময় আপনাকে অনেক ধর্মীয় কাজকর্মে উৎসাহের সাথে অংশ নিতে দেখা যেতে পারে। এই সপ্তাহে আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে, কর্মক্ষেত্রে অন্যদের সাথে কথা বলার সময় সাবধানতার সাথে আপনার শব্দ চয়ন করুন, কারণ বৃহস্পতি গ্রহ আপনার রাশির প্রথম উত্তর গৃহে অবস্থিত থাকবে। তাই বন্ধুরা, কাউকে এমন কিছু বলবেন না যা আপনার ভাবমূর্তির উপরে খারাপ প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, এই সপ্তাহের সময় বিশেষ করে ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যে তারা কিছু বিদেশি কলেজের ভর্তি হতে পারে, যার জন্য তারা আগে চেষ্টা করেছিল। অতএব এই সময় পূর্ণ সদ্ব্যবহার করুন এবং আপনার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, বন্ধ রাখবেন না কোনো রকমই আপনার চেষ্টাকে। বন্ধুরা, অবশ্যই যারা বৃষভ রাশির রয়েছেন বা বৃষ রাশির লোক রয়েছেন, তাদের কিছু উপায়ের কথা অবশ্যই বলে দেবে, এগুলো করবেন, খুব ভালো থাকবেন। আমি প্রতি রাশিতেই সপ্তাহ হোক, মাস হোক এবং বছর হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি সাবধানতা অবলম্বন করার জন্য কিছু উপায় আপনাদের বলে দিই, যেগুলো করলে সহজেই আপনি ভালো থাকবেন। যেসব বিরাট বিরাট সময় অসময় হয় না, প্রতি মানুষের হয়, সেখান থেকে কিন্তু আপনি অনেকটা বেঁচে থাকবেন, অন্তত 90%। আর 10% আমরা এই ক্ষেত্রে খুব একটা বলে দিতে পারবো না, ওটা আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি অবশ্যই মঙ্গলবার দিন মঙ্গল গ্রহের জন্য যজ্ঞ করতে পারেন, এটা করলে কিন্তু আপনি খুব ভালো থাকবেন। আরো কিছু উপায় রইল, আপনি একটি সাদা পোখরাজ পরতে পারবেন, কিন্তু খেয়াল রাখবেন তা যেন ফাটা না থাকে, কোনো দাগ না থাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দাম হয়তো একটু বেশি নেবে, কিন্তু আপনার জীবনে অনেক উন্নতির পথ তৈরি করে দেবে। যদি পাথর নেন, সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের একটি পাথর আপনি নিতে পারেন, মানে রক্তপলা। আপনার যদি 25-এর উপরে বয়স হয়, তবে কিন্তু আপনি 8 থেকে 10 রতি নিতে পারেন। 25-এর নিচে হলে 6-7 রতি নিলেই হবে, এবং এটি আপনার ডান হাতের অনামিকায় পড়বেন, শোধন করে পড়বেন। শোধনের নিয়ম কিন্তু এখন কঠিন হয়েছে, আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারা যদি কেউ আপনার রাশি জানতে চান, তার হিস্ট্রি জানতে চান, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দিয়ে দেবেন, আমরা আপনার ওই রাশির উপরেই একটা ভিডিও করে দেব, যা আপনার যেমন কাজে লাগবে সকলেরই কাজে লাগবে। আরো কিছু টোটকা দেব, যেগুলো করলে আপনার বাড়িতে আয় বাড়বে, লক্ষ্মী আসবে ঘরে, আর সেই সঙ্গে দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা থাকে, সেগুলোও কিন্তু আপনাদের কেটে যাবে। আমাদের জীবনে সবসময় কিন্তু কোনো না কোনো একটা সমস্যা আমাদের লেগেই থাকে, তাই এই টোটকা যদি আপনি পালন করেন, বৃহস্পতিবার টোটকা পালন করতে পারেন। কি টোটকা? বৃহস্পতিবার মন্দিরে মুগ ডাল দান করুন, এতে আর্থিক বৃদ্ধি ঘটবে। এটি আপনি প্রতি বৃহস্পতিবার এই টোটকাটি পালন করতে পারেন, তাতে আপনার ক্রমশ উন্নতি হবে। 3 নম্বর টোটকা হলো, জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার একটি কালো গরু কোনো মন্দিরে বা কোনো মন্দিরের পুরোহিতকে দান করুন। শাস্ত্রে এইসব উল্লেখ রয়েছে, গরু দান উল্লেখ আছে, দোষ কাটাতে অনেকেই গরু দান করে থাকেন, নানা পুজোয় গরু দানের কথা উল্লেখ রয়েছে। তাই জ্যৈষ্ঠ মাসে
এই টোটকাটি অবশ্যই পালন করুন, আপনার অনেক দুর্ভোগ কেটে যাবে। চতুর্থ টোটকাটি হলো শনিবার শনি দেবতা ও মা কালীর মন্দিরে কালো সর্ষে ও তিলের তেল দান করুন। কোষ্ঠীতে শনির অবস্থান ঠিক না থাকলে একের পর এক জটিলতা দেখা দেয়। এই সকল জটিলতা কাটাতে শনিদেবের পূজা করুন। শনিবার শনি দেবতা ও মা কালীর মন্দিরে এই জিনিসগুলো দান করলে আপনি প্রচুর উপকার পাবেন। বন্ধুরা, ষষ্ঠ যে উপায়টি বলবো, বৃষরাশির জীবনের উন্নতি ঘটাতে গণেশের পূজা করতে পারেন। প্রতিদিন গণেশের ছবি বা মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে বৃষরাশির সকলের জীবনের বাধা কেটে যাবে। এবার থেকে প্রতিদিন মেনে চলুন এই টোটকা, জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পাবেন গণেশের পূজা করলেও। বন্ধুরা, এখানেই শেষ করব। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক শেয়ার তো অবশ্যই করবেন, আমার ভিডিও পাবেন এবং শেয়ার করে দিলে আমি কিছু আরো যোগাযোগ পাবো। প্লিজ একটু এটি করে দেবেন। আর বলবো, এই উপায়গুলো কিন্তু যারা বৃষরাশি রয়েছেন অবশ্যই করুন। বন্ধুরা, গরু দানটা অনেক বড় খরচ, এটা নাই করতে পারেন, কিন্তু অন্যান্যগুলো খুবই হালকা, এগুলো করুন। এগুলো করলেও কিন্তু অনেকটা ভালো থাকবেন। যা শাস্ত্রে আছে আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু গরুর দাম প্রচুর, এটি না করাই ভালো। না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু অন্যান্য যেগুলো রয়েছে সামান্য খরচ, এগুলো প্রতিবার করুন যেরকম নিয়ম বলেছি। আপনারা ভালো থাকবেন। নমস্কার, এখানেই শেষ করলাম।